আপনারা যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন, এখন অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছেন না, তারা এখন হয়তো প্রশ্ন করছে যে কেন পাচ্ছি না। আমি ফর্ম ফিল আপ করেছি অনলাইনে, আমি অফলাইনে ফর্ম ফিল আপ করেছি, আমি 12 পাতার ফর্ম ফিল আপ করেছি, তাও আমি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছি না। তো আপনাদের আমি একটু হার্শ ট্রুথ আপনাদেরকে আমি একটু রিভিল করতে চাই। মানে আপনারা দেখুন, দেখলে হয়তো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, মানে একটা ক্লিয়ার ভিউ আপনি পেয়ে যাবেন যে আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। চলে আসুন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি আমি এই অনলাইনে লিখে সার্চ করলাম যে অন্নপূর্ণা ভান্ডারের বাজেট। আমাদের রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য কত টাকা বাজেট রাখা হয়েছে। মানে আপনি তো 3,000 টাকা পাবেন, কিন্তু সরকার একটা নির্দিষ্ট টাকা রাখে, সেই টাকা থেকে কিন্তু আপনাকে টাকাটা দেওয়া হয়। ক্লিয়ার? ভালো করে বোঝার চেষ্টা করেন, আমি বোঝার চেষ্টা করছি, আপনারা একটু দেখুন ভালোভাবে ভিডিওটা। ওয়েস্ট বেঙ্গলের সরকার 36,000 কোটি টাকা কিন্তু অ্যালোকেট করেছে কিসের জন্য? না অন্নপূর্ণা ভান্ডারের জন্য। এই 2026-27 যে অর্থবর্ষ, সেই অর্থবর্ষের জন্য কিন্তু এই টাকা কিন্তু বাজেটে বলা হয়েছে। এবং যেটা আপনারা হয়তো জানেন, যখন আমাদের ফাইন্যান্স মিনিস্টার স্বপন দাশগুপ্ত 22শে জুন যে বাজেট পেশ করেছিলেন, সেই বাজেটেই তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে 36,000 কোটি টাকা থাকবে অন্নপূর্ণা ভান্ডারের জন্য। এবারে আপনারা যারা ভাবছেন, শুনুন, এদিকে মন দিয়ে দেখুন, যে এই 36,000 কোটি টাকায় ধরুন জুন থেকে দেওয়া শুরু হয়েছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাই তো? তাহলে আমরা 31শে মার্চ পর্যন্ত বুঝতে পারছেন প্রত্যেকে হয়তো যে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার। তাহলে আবার নতুন একটা ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হবে, তখন আমার বাজেট পেশ করা হবে। তাহলে আমরা 10 মাস দেখলাম, তাই তো? 10 মাস। এবার এই 10 মাস দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা, এখন বর্তমানে এই 2026-27 অর্থবর্ষে। তাহলে এই 10 মাস দেওয়া হবে, কতজন মহিলা পাবে 3,000 টাকা করে? না, এই 1.1 থেকে 1.3 কোটি ওমেন প্রত্যেক মাসে অন্নপূর্ণা ভান্ডারের কিন্তু টাকা পাবে। বাট আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন, আপনারা কত পেতেন? না 2.4 কোটি। এবং দেখুন সুন্দর করে আমি জাস্ট লিখেছি, এখানেই কিন্তু দেখতে পাবেন যে ওয়েস্ট বেঙ্গল বিজেপি বাজেট অ্যালোকেট 36,000 কোটি ফর অন্নপূর্ণা, রিডিউসিং বেনিফিশিয়ারিজ, মানে বেনিফিশিয়ারি মানে যারা পেত তাদের সংখ্যা কিন্তু রিডিউস করা হয়েছে ফ্রম 2.4 করোড় থেকে 1 কোটি মহিলা। মানে আপনারা যারা ভাবছেন যে আপনারা যারা পেতেন সবাই পাবেন, একদম ভুল ভাবছেন, একদম ভুল ভাবছেন। কারণ বিজেপি সরকার বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাজেটে যে টাকা রেখেছে 36,000 কোটি টাকা, সেই 36,000 কোটি টাকায় কখনো 2.4 কোটি মহিলাকে এই টাকা কিন্তু দেওয়া যায় না। যদি দিতে হয় তাহলে কিন্তু বাজেট এই 36,000 কোটি টাকায় হবে না, ডবল করতে হবে। এই 36,000 কোটি টাকায় যদি 3,000, ধরুন আমি একটা বেসিক ক্যালকুলেশন আপনাদের কাছে করছি। যদি আপনারা একটু ক্যালকুলেশন যারা জানেন, তারা মোবাইলটা জাস্ট খুলে আপনারাও ক্যালকুলেশন করতে পারেন যে একজন মহিলাকে যদি মাসে 3,000 টাকা দেওয়া হয়, তাহলে সে 12 মাসে কত টাকা পাচ্ছে? না 36,000 টাকা। 12 মাসে 36,000 টাকা পাচ্ছে, বুঝা গেল? এবারে 36,000 টাকা, আর এখানে আমরা জানি যে 36,000 কোটি এটা কিন্তু বাজেটে আছে। তাহলে কতজন পাচ্ছে? না 1 করোড়। ঠিক আছে, কতজন মহিলা পাবে? 1 কোটি মহিলা কিন্তু পাবে। মানে যদি 1 বছর দেওয়া হয়, 1 বছর যদি দেওয়া হয়, মানে 12 মাস যদি দেওয়া হয়, তাহলে হিসাব বলছে যে 1 কোটি ওমেন বা 1 কোটি মহিলা কিন্তু পাবে। আমি ধরে নিলাম যে ভোটের রেজাল্টের পরে জুন থেকে দেওয়া শুরু হয়েছে, মানে যেহেতু 12 মাস নেই, 10 মাস আর আছে, তাই তো? 10 মাসও যদি দেওয়া হয়, মানে আমি এই 3,000 ইন্টু 10, মানে তাহলে কত হচ্ছে তোমার 30,000। এবার দেখো 30,000 কোটি টাকা, 30,000 এবং 36,000 কোটি, তাহলে তুমি 36,000 কোটিকে ভাগ করে দাও। ঠিক আছে,
36,000 কোটিকে ভাগ করে দাও, ভাগ করে দিলে কি দেখতে পাচ্ছ? 0 0 0 0, এদিকে শূন্য কেটে গেল, তিনটা শূন্য কেটে গেল, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে 3 12 36, মানে 1.2 করোড়, 1.2 কোটি মহিলাকে কিন্তু দেয়া হবে। মানে আপনারা যারা ভাবছেন যে আপনারা যত এই যে 2.4 কোটি, 4 কোটি মানে 2 কোটি 40 লক্ষ যেসব মহিলারা আপনারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন, তারা ভাবছেন যে আমরাও পাবো অন্নপূর্ণা ভান্ডারের টাকা। বাস্তব কথা আপনি দেখে নিন, বাস্তব জিনিস দেখে নিন যে বাজেটে কিন্তু এত নেই, এত মহিলাকে দেওয়া পসিবলই নয়। কোথা থেকে দেবে সরকার? যদি বাজেট না রাখে কোথা থেকে দেবে? মানে আপনারা যারা ভাবনা চিন্তা করছেন যে আপনি হয়তো এই মাসে পাননি, পরের মাসে পেয়ে যাবেন বা এরকম কিছু ব্যাপার, আমি বলে রাখি আমাদের রাজ্য সরকার যদিও এই কথা আপনাদের অনেককে বারবারই বলেছে যে যারা প্রকৃত যোগ্য তারা পাবে, যারা প্রকৃত যোগ্য তারা পাবে। মানে ধরুন সাপোজ আপনি এই মাসে, ঠিক আছে, বা আপনি জুন মাসে জুলাই মাসে আপনি টাকা পেয়ে গেছেন, জুন জুলাই টাকা পেয়ে গেছেন, মানে আমি জাস্ট একটু বলে দিই আপনাদের, জুনে আপনি টাকা পেয়ে গেছেন, জুলাইয়ে আপনি টাকা পেয়েছেন, জুন মাসেও আপনি টাকা পেয়েছেন, মানে এই নয় যে আপনি আগস্ট মাসে টাকা পাবেন, ঠিক আছে, আপনি আগস্ট মাসে টাকা নাও পেতে পারেন, কারণ ভেরিফিকেশন কিন্তু এখন বিভিন্ন ব্লকে কিন্তু আবার ভেরিফিকেশন করা হচ্ছে। কারণ আপনি বুঝতেই পারছেন যে বাজেটে আমাদের আছে যে 1.2 কোটি মহিলাকে কিন্তু দেওয়া যাবে, তার বেশি কিন্তু দেওয়া যাবেই না। তাহলে সরকার সেখানে বাজেট বাড়াতে হবে, তাহলে না হলে কি করে, কোথা থেকে দেবে সরকার? যেখানে বাজেটে রাখা হয়েছে এবং সেখানে আপনি গুগল সার্চ করলেই দেখতে পাবেন যে 36,000 কোটি বাজেট আছে, সেখানে তাহলে কতজন মহিলাকে দেওয়া সম্ভব? আপনি একটু স্পষ্ট ভাবে লিখুন, দেখতে পাবেন যে যদি এখনো 10 মাস রাজ্য সরকার দেবে, ধরুন এই মাসে এই 2026-27 10 মাস দেওয়া হবে, তাহলে 10 মাস যদি দেওয়া হয় 1.2 কোটি মহিলা পাবে, বাকিরা পাবে না। তাহলে যারা অযোগ্য, আপনি যদি অযোগ্য হয়ে 2 মাসের টাকা পেয়ে যান, আপনি হয়তো পেয়ে গেছেন, আগস্ট মাসে কিন্তু আপনি নাও পেতে পারেন, কারণ যারা যোগ্য তাদেরকে ঢোকানো হবে, আর যারা অযোগ্য তাদেরকে কিন্তু সেটা বাদ দেওয়া হবে। মানে আপনারা যারা দিবা স্বপ্ন দেখছেন বা কি বলবো, যে ভাবছেন যে আমি লক্ষ্মীর ভান্ডার পেতাম, আমি অন্নপূর্ণা ভান্ডারের টাকা বিন্দাস পেয়ে যাব, না, আপনি ভুল ভাবছেন। এবং আপনাদের আমি বলে দিই, অনেকে আছেন যারা এখনো চেক করতে চাইছেন যে আমি অনেক চেক করছি বা চেক করার পরেও আমি দেখতে পাচ্ছি যে আমার টাকা কিন্তু ঢোকেনি। তো এই যে বিষয় আছে, আপনারা প্রত্যেকে জানেন যে সোশ্যাল সিকিউরিটি মানে ওয়েস্ট বেঙ্গলের যে অন্নপূর্ণা ভান্ডারের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনি কিন্তু ওখানে যখন সার্চ করবেন কয়েকটি বিষয় দেখতে পাবেন, কয়েকটি স্ট্যাটাস দেখতে পাবেন। একটা হচ্ছে আন্ডার ইনকোয়ারি, মানে এখনো আপনার নথি যাচাই চলছে, আন্ডার প্রসেস মানে আবেদন এখনো প্রক্রিয়াধীন, পেমেন্ট প্রসেসিং মানে কি আবেদন অনুমোদিত বা খুব শীঘ্রই টাকা পাঠানো হবে, যার পেমেন্ট প্রসেসিং বা যার অ্যাপ্রুভ হয়ে গেছে সেই কিন্তু টাকাটা পাবে, বাকি যাদের রিজেক্ট হয়ে গেছে তারা তো কোনোভাবেই টাকা কিন্তু পাবে না। এবং আপনাদের আমি বলে দিলাম যে আপনি যদি একটু চোখটা খুলে, ঠিক আছে, আপনি দিবার স্বপ্ন না দেখে যদি আপনি একটু চোখ খুলে দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন যে বাজেট রাখা হয়েছে সেই বাজেটে 1.2 কোটি মহিলাকে কিন্তু দেওয়া হবে, বা 1.2 কোটি আমাদের রাজ্যের মা বোন কিন্তু এই সুবিধা পাবে, যারা প্রকৃত যোগ্য, এবং যারা অযোগ্য তারা কিন্তু পাবে না। যদিও তারা পেয়ে যায় তাদেরকে টাকা ফেরত দিতে হতে পারে, অথবা রাজ্য সরকার তাদের টাকা বন্ধ করে দেবে নেক্সট মান্থ থেকে। বোঝা গেল? সুতরাং আপনারা ভাবছেন যে আমি পাইনি কেন, আমি পাবো নেক্সট মাসে, এরকম একটা স্বপ্ন দেখছেন, তাদের বলবো ভুলে যান। যদি আপনি প্রকৃত যোগ্য হন অবশ্যই আপনি কিন্তু পাবেন। তো আজকের ভিডিও এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং, এবং আপনারা আপনাদের নিজস্ব মতামত কমেন্টে কিন্তু জানাবেন। আজকের ভিডিও এখান পর্যন্ত।